বাংলার সবজি কি একদম শেষ হয়ে যায়, তো নিলেই হয়। বাংলার সবজি, ধন্যবাদ। দেওয়ার বাজার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ডালজোড়া ইউনিয়নে সকালের অপূর্ব কৃষকের শাকসবজি ও দুধের বিশাল বাজার বসে। গ্রামীণ পর্যায়ের এলাকা হওয়ায় বিভিন্ন কৃষি জমিতে কৃষকরা তাদের জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসে এই বাজারে। সরাসরি কৃষকরা বাজারে শাকসবজি নিয়ে আসে বিদায় শাকসবজি খুবই সস্তা পাওয়া যায় এই বাজারে। দেওয়ার বাজারটি দুধের জন্য একটি প্রসিদ্ধ স্থান। প্রতিদিন ভোর থেকে 8টা পর্যন্ত প্রচুর পরিমাণে দুধ বেচা কেনা হয়ে থাকে এই বাজারে। এছাড়া দেশি পাঁচমিশালি সহ নানা ধরনের নিত্য পণ্যের বাজার বসে। আজ আমি তৌফিক আপনাদের সকালের অপূর্ব সুন্দর বাজারের হালচিত্র নিয়ে এসেছি, তো সকলেই পাশে থাকুন। প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়াকৈরে দেওয়ার বাজার। এখানে একটি সকালের বাজার বসে। সকালের বাজারটি কিন্তু অনেক বড় পরিসরেই কিন্তু এখানে বসে। এখানে ভোরবেলা কিন্তু দুধের জন্য বিখ্যাত একটি হাট বাজার বসে এবং এখানে শাক সবজি, মাছ, মাংস, তরি তরকারি সহ যাবতীয় কিন্তু এই বাজারটিতে পাওয়া যায়। আজকে আপনাদের সেই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো, তো সকালে পাশে থাকবে। প্রিয় দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর কালিয়াকৈরে দেওয়ার বাজার। আজকে এখানে দুধের বাজারটি দেখবো, তারপরে যাব মাছের বাজার, শাকসবজির বাজার। তা আজকে আপনাদেরকে প্রথমে দুধের বাজারটি দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে দুই পাশে কিন্তু সারি সারিভাবে কিন্তু দুধ নিয়ে বসেছে। এটি কিন্তু গাজীপুরের মধ্যে বৃহত্তর একটি দুধের বাজার। এখানে প্রতিদিন ভোরবেলায় এখানে দুধের বাজার বসে এবং সকাল থেকে 8টা পর্যন্ত কিন্তু সেই দুধের বাজারটি থাকে। তো আজকে দেখবো এখানে দুধ কিভাবে বিক্রি করা হচ্ছে এবং কত করে বিক্রি করা হচ্ছে। এখানে দুধ নিয়ে এসেছে কাকা। এগুলি কি দেশি গায়ের নাকি? না না, ক্রস না, অস্ট্রেলিয়াও না, দেশিও না, মিডিয়ামটা। মিডিয়ামটা না। দুধ কত করে দিচ্ছেন? দুধের বাজার আজকে হলো 60-65। 60-65 না? আচ্ছা আচ্ছা, 60-65 করে যাচ্ছে না? আচ্ছা, আপনারা দেখছেন সামনে কিন্তু অনেক দুধের কলসি নিয়ে বসেছে, শত শত দুধের কলসি নিয়ে বসেছে। আপনারা জানেন যে এটি কিন্তু গ্রামীণ পর্যায়ের একটি হাট, রুরাল পর্যায়ের গ্রামীণ এলাকা। এখানে কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু গবাদি গরু পালন করে, দুগ্ধজাত গাভী পালন করে এবং প্রতিদিনই কিন্তু এখানে ভোরে সেই কৃষকরা এবং কিষানীরা তারা কিন্তু সেই দুধ নিয়ে আসে সেই বাজারে বিক্রি করতে। একজন নিয়ে এসেছে বালতিতে অনেক 6 না? আপনার দুধ এখন কত করিয়া? 70 টাকা না? আপনার গাভী কয়টা আছে? 2টা গাভী আছে না? আজকে 6 কেজি নিয়ে আসলেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সামনে আপনারা দেখছেন, একটু দেখি তারা দুধ কত করে বিক্রি করছে। আঙ্কেল, এনে কয় কেজি? 450। কত করে দিচ্ছেন? হ্যাঁ, 75 না? আপনার গাভী কয়টা আছে? একটাই। আচ্ছা বাবু, তোমার এনে কয় কেজি দুধ? 6 কেজি। কত করে দিছ? কত? 70 টাকা কেজি। প্রিয় দর্শক বিন্দু, এটা হচ্ছে দেওয়ার বাজারের মাছের বাজার। তো আগের তুলনায় কিন্তু এখন মাছ অনেক কম।
কারণ এখানে একসময় কিন্তু প্রচুর পরিমাণে দেশি পাঁচমিশালি মাছ পাওয়া যেত, কারণ চারিদিকে কিন্তু অনেক নিচু এলাকা রয়েছে, হাওর বিল রয়েছে। এখন কিন্তু পানি বর্ষা শেষ হওয়াতে মাছ কিন্তু অনেক কম বাজারে এসেছে। এখন দেখবো কি কি মাছ উঠেছে এবং কিভাবে বিক্রি করছে। এখানে উঠেছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া কত করে দিচ্ছেন? তেলাপিয়া 170। এখন পাঁচমিশালি দেশি মাছগুলি খুবই কম উঠেছে। তো সামনের দিকে যায় দেখি, এখন আগের তুলনায় কিন্তু এখন পাঁচমিশালি মাছগুলি অনেক কম। আগে কিন্তু অনেক বড় পরিসরে ছিল। আপনারা দেখছেন অল্প পরিসরে কিছু দেশি মাছ নিয়ে এসেছে পাঁচমিশালি। মানে কি কেজি হিসাবে না ভাগ হিসাবে দিচ্ছেন? আচ্ছা, ঠুকা কত? 300 টাকা করে। সবটি 300 না? সবগুলি মাছ 300 টাকা। আচ্ছা, এখন কি পাঁচমিশালি মাছ এগুলি আর পাওয়া যায় না? তাহলে এগুলি কোথায় থেকে ধরছেন? বিলে কি এখনো পানি আছে? আচ্ছা আচ্ছা। তো আগের তুলনায় মাছ এখন কম, মানে অল্প মাছ নাই, কারণ পানি শেষ। আপনারা দেখছেন যে এখন কিন্তু অল্প পরিসরে মাছ, দেশি মাছ নিয়ে এসেছে স্থানীয় লোকেরা। এখানে কিছু বিলে পানি রয়েছিল, তারা ধরে ধরে নিয়ে এসেছে। তো এখানে পুঁটি মাছ, লাটি মাছ নাকি টাকি মাছ, শিং মাছ, সব মাছই আছে। কি বিক্রি হয়ে গেছে নাকি কাকা? কত বিক্রি করলেন? সবগুলি 180 টাকা বিক্রি করলেন। 2 কেজি তো হবে মনে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 180 টাকা সবগুলি বিক্রি করলো পাঁচমিশালি মাছ। প্রিয় দর্শক, এটা হচ্ছে শাকসবজির বাজার, সবজির বাজার। আপনারা জানেন যে গাজীপুরে কালিয়াকৈর দেওয়ার বাজার কিন্তু সবজির জন্য খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত। এটি একটি গ্রামীণ পর্যায়ের বাজার। আর এখানে কিন্তু প্রতিদিন ভোরবেলা কিন্তু প্রচুর শাকসবজি কিন্তু ভরে যায়, প্রচুর পরিমাণে। আপনারা জানেন যে এই এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা বেশিরভাগই কিন্তু কৃষি কাজ করে এবং এখানে কৃষি উর্বর থাকায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি কৃষকরা উৎপাদন করে এবং বাজারে নিয়ে আসে। এখন দেখবো যে এখানে শাকসবজিগুলি কিভাবে বিক্রি করছে, কত করে বিক্রি করছে। এখানে ফুলকপি উঠেছে অনেক সুন্দর সুন্দর। পিস হিসাবে না কেজি হিসাবে? 20 টাকা না? একটা মানে 1 কেজির উপরে হবে, 20 টাকা করে বিক্রি করছে। শালগম, হ্যাঁ হ্যাঁ, শালগম কিভাবে দিচ্ছেন এগুলা? কেজি কত দিচ্ছেন? 25 টাকায় কেজি না? দেশি না? এলি কি আপনি বাগানে করছিলেন না? কতটুক বাগান করছিলেন? 4 ডিসিমেল না? আপনারা দেখছেন এখানে কিন্তু সরাসরি যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু নিজস্ব জমিতে এগুলি উৎপাদন করে, তারা কিন্তু হাটে নিয়ে এসেছে সরাসরি। এখানে ব্যবসায়ী খুবই কম পাবেন, বেশিরভাগই কৃষক রয়েছে টাটকা শাকসবজি নিয়ে আসে। আপনারা দেখছেন ফুলকপি কত করে দিচ্ছেন? এত সুন্দর করে কাঁচাতে সাজিয়ে রাখা হয়েছে, খুবই সুন্দর। পিস কত করে শুনি? পিস কত করে? আপনি পিস কত করে এটা বলেন? বেশি নিলে 2 পিস কত? 30 টাকা, 15 টাকা পিস। পানির দামে সবজি বিক্রি করছে। একজন কৃষক বলল যে এখানে যে তাদের যে খরচ হয়েছে সেখানে কিন্তু সেই টাকাগুলি উঠে নাই। তাহলে আপনাদের খরচের তুলনায় টাকা উঠে না? আমাকে পুরাটাই লস। পুরাটাই লস মনে করে একটা মানুষের মজুরি আছে, মানুষ খাটি। হ্যাঁ হ্যাঁ, অনেক খরচ আছে তো। অনেক খরচ আছে, সেই তুলনায় মানে দাম বাজারে অনেক কম সবজির দাম নাই না। আচ্ছা, সুন্দর সুন্দর লেবু কত করে দিচ্ছেন কাকা? 30 টাকা কেজি না? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো। আজকে কি সিম নিয়ে আসলেন না? সিম কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি না? এগুলি কি আপনার গাছের? হ্যাঁ, কিনা? আচ্ছা আচ্ছা, 40 টাকা কেজি বিক্রি করছেন। পানি লাউ, অনেক বড় বড় লাউ। আঙ্কেল এই বড়টা কত? 60 টাকা। 60 টাকা না? আর ছোটটা?
50 টাকা। এগুলি কি আপনার খেতেন নাকি? জি জি খেতে হ্যাঁ, খেতে কতটুক জমি করছিলেন? জমি তো এমনি 300 টাকা করছি। 3 ডিসিমেল না? কেমন টাকা বিক্রি হইলো এই বছর? ভালোই খারাপ না, ভালোই বিক্রি। অবস্থায় 100 টাকা করে বেচছি। এখন তো মনে হয় এখন কি শেষের দিকে নাকি? শেষের দিকে না, ফাল্গুন পর্যন্ত তো চলবই। ফাল্গুন পর্যন্ত চলবে। বাংলার সবজি কি একদম শেষ হয়ে যায়, আচ্ছা। তো নিলেই হয়। বাংলার সবজি, ধন্যবাদ। টাটকা অনেক সুন্দর খিরা উঠেছে, অনেক সুন্দর সুন্দর। কত করে দিচ্ছেন কাকা খিরা? খিরা কত? 40 টাকা কেজি খিরা বিক্রি করছে। আপনারা দেখছেন যে কি সুন্দরভাবে তারা কৃষকরা কিন্তু সবজিগুলি সাজিয়ে রেখেছে। আর আপনারা জানেন এখানে কিন্তু সবাই কিন্তু কৃষক। আর এই হাটে কিন্তু যে ভোরবেলা যে বাজারটি বসে, এখানে কিন্তু কৃষক এবং কিষানীরা সবাই কিন্তু এই বাজারে তারা কিন্তু বেচা কেনা করতে আসে। অনেকে দুধ নিয়ে আসে, আবার অনেকে শাকসবজি নিয়ে আসে, এবং এখানে কিন্তু দেশি মাছের জন্য কিন্তু বিখ্যাত একটি বাজার বসে ভোরবেলা। কিন্তু এখন পানি কমে যাওয়া, বর্ষা কারণে কিন্তু মাছ অনেকটা কমে গিয়েছে, এবং ছোট পরিসরে কিন্তু এখন মাছ বিক্রি করা হয়। কিন্তু দেশি মাছ ছাড়া কিন্তু অন্যান্য মাছগুলি কিন্তু এই বাজারে পাওয়া যায়।